গতকাল বাজেট ঘোষণা হয়েছে। 7,89,000 কোটি টাকার বেশি বাজেট। বাজেটের অঙ্ক গত 15 বছরে 11.5 গুণ বৃদ্ধি পেয়েছে। কোন একটা দোকানের যদি বিক্রি বৃদ্ধি পায় বা টার্নওভার বৃদ্ধি পায়, তাহলে দোকান কি খারাপ চলে বলে? কোন একটা ব্যবসা প্রতিষ্ঠানের টার্নওভার যখন বৃদ্ধি পায়, তার মানে সেই ব্যবসা প্রতিষ্ঠান ভালো চলছে। দেশের বাজেটের আকার যখন বৃদ্ধি পায়, তার মানে দেশ উন্নতি সমৃদ্ধির দিকে যাচ্ছে। আর বিএনপি জামাত বাজেট ঘোষণা করার আগেই বিবৃতি রেডি করে রাখে এবং সেটি তারা সেই বিবৃতি তারপর বাজেট ঘোষণার পরপর তারা সেই বিবৃতি প্রচার করে। গত 15 বছরের যদি বিবৃতি বক্তব্য দেখেন, হুবহু মিল খুঁজে পাবেন। আমার প্রশ্ন বিএনপি জামাতের কাছে, আর যারা বুদ্ধিজীবী পরিচয় দেন, বুদ্ধিজীবী কয়েক প্রকার। একটা হচ্ছে বিশেষজ্ঞ কয়েক প্রকার। একটা হচ্ছে সত্যিকার বিশেষজ্ঞ, আরেকটা হচ্ছে বিশেষ কারণে অজ্ঞ বিশেষজ্ঞ, আরেকটা হচ্ছে সব বিষয়ে বিজ্ঞ বিশেষজ্ঞ। পড়েছেন আইন, উনি আবার অর্থনীতি বিশেষজ্ঞ। পড়েছেন অর্থনীতি, উনি আবার তেল গ্যাস বিশেষজ্ঞ। পড়েছেন আইন, উনি আবার পরিবেশ বিশেষজ্ঞ। তো নানা ধরনের বিশেষজ্ঞ। এই কয়দিন দেখবেন টেলিভিশনের পর্দা গরম হয়ে যাচ্ছে এই বিশেষজ্ঞদের বক্তব্যে। তারা এবং বিএনপি জামাত বলতে শুরু করেছে যে এই বাজেট জনগণের কোনো কল্যাণে আসবে না। আরে বেটা, জনগণের কল্যাণে যদি না আসে, তাহলে দারিদ্রতা 40% থেকে নেমে 18.7% কেমনে আসলো? অতি দারিদ্রতা 22% ছিল, সেখান থেকে নেমে 5.7% নেমে এসেছে। এটি তো এই বাজেট বাস্তবায়নের কারণেই সম্ভবপর হয়েছে, অন্যথায় তো এটি সম্ভবপর হতো না। সুতরাং এরা আসলে চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও বধির। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি ওদের চোখ এবং কানগুলো যেন আল্লাহ পাক ঠিক করে দেয়।